রব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াআজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ওয়া ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি আযান দিয়ে দাও। আজ্জিন মানে কি করো? তুমি আযান দিয়ে দাও মানুষদের মাঝে। কিসের আযান? হজের আযান। তাহলে হজের আযান কখন হয়েছে বলেন তো? আমরা যে হজ করছি আযানটা কখন হয়েছে? এই আযান কিন্তু একবারই হয়েছে। কে আযান দিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কার অর্ডারে দিয়েছে? স্বয়ং রব্বুল আলামিনের নির্দেশে। হজের তার আলাদা আযান নাই, হজের একটা আলাদা আযান আছে, কিন্তু আযান কিন্তু একবার হয়ে গেছে। কে আযান দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার নির্দেশে? রব্বুল আলামিনের নির্দেশে। যখন আযান দেয় তখন ফাঁকা মরুভূমি, কেউ নাই, পিতা পুত্র দুটা মানুষ মুসলমান আযান দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তাফসীরে পাওয়া যায়, আল্লাহ আমি কাকে আযান শোনাবো? তোমার দায়িত্ব আযান দেওয়া, আর আমার দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। এই আযান আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলেছিলেন, তুমি আযান দিয়ে দাও, হজের আযান। তাহলে কি হবে? দূর দূরান্ত থেকে ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে ক্ষীণকায় উটের পিঠে চড়ে হজে হাজির হয়ে যাবে। তাহলে হজে যাওয়া কিন্তু পায়ে হেঁটে যাওয়ার বিধান আছে, উটের পিঠে চলে যাওয়ার বিধান আছে। উট আবার বলা হলো এখানে শীর্ণকায় দুর্বল উট। তার মানে কি? মানুষেরা এত দূর থেকে আসবে, উট গুলো শুকায়া যাবে, এত দূর দূরান্ত থেকে আসবে। আমরা উটটা ছিল তখন মূল বাহন, এখন আমাদের সেই বাহনের দরকার হচ্ছে না। এখন আমরা আধুনিক অনেক বাহন কি পেয়ে গেছি, কিন্তু রব্বুল আলামিন যে নির্দেশটা দিয়েছিলেন সেই নির্দেশ এখন পর্যন্ত অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। এটা কি রব্বুল আলামিনের আমাদেরকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিদর্শন নয়? এটা একটা গুরুত্বপূর্ণ নিদর্শন।